কমরেড মুজফ্ফর আহমেদের ১৩৭তম জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন। সারা দেশ ও রাজ্যের পাশাপাশি বালুরঘাটে সিপিআইএমের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির কার্যালয়ে আজ ৫ই আগস্ট মঙ্গলবার সকালে কমরেড মুজফ্ফর আহমেদের ১৩৭তম জন্মদিবসে শ্রদ্ধার সঙ্গে পালিত হল। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের শুরুতে সিপিআইএমের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক নন্দলাল হাজরা সিপিআইএমের দলীয় রক্তিম পতাকা উত্তোলনের পাশাপাশি কমরেড মুজফ্ফর আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান করে বক্তব্য রাখেন। এরপর পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কল্যাণ দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা একে একে মুজফ্ফর আহমেদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। কমরেড, আজকে আমরা আমাদের প্রতিষ্ঠাতা কমরেড মুজফ্ফর আহমেদের আমরা ১৩৭তম জন্মদিন আমরা পালন করছি এবং শুরুতেই কমরেড কল্যাণবাবু বেশ কিছু কথা তার সম্পর্কে বললেন। আমাদের এ বিষয়ে আলোচনা সভা হবে সেকেন্ড হাফে বৈকালের দিকে। সেখানে আলোচক হিসাবে থাকবেন কমরেড মানবীজ দা। সেখানে বিস্তারিতভাবে উনি বলবেন, কিন্তু যে কথাটা এখন না বললেই নয় সেটা হচ্ছে যে আজকে আমরা মুজফ্ফর আহমদ জন্মদিন পালনের মধ্য দিয়ে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবিলা করতে গেলে কী ধরনের আমাদের মতাদর্শগত ফাইট, শ্রেণীসূত্রের বিরুদ্ধে, সংশোধনবাদীদের বিরুদ্ধে, সংকীর্ণবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেইটা তার এই ১৩৭তম জন্মদিবস পালনের মধ্যে দিয়ে আমরা পালন। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে গোটা দেশ এবং আমার রাজ্যে একটা উত্তাল একটা পরিবেশ চলছে, যে সেখানে হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা যেভাবে যে আইন, যে কানুনগুলো গ্রহণ করছে প্রত্যেকটা ঠিক নির্বাচনের আগে, তাতে আজকে গোটা দেশের এবং আমাদের রাজ্যের মানুষ হচ্ছে আতঙ্কিত যে তাদের নাগরিকত্ব থাকবে কিনা, এবং তাদের যে জীবন যন্ত্রণার যে লড়াই আন্দোলন, সেইটাকে ভুলিয়ে দিবার জন্য আজকের হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে। ফলে এই মতো অবস্থায় আমাদের লড়াইয়ের যে শপথটা হবে সেটা কমরেড মুজফ্ফর আহমদের জীবনের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে আমরা মুজফ্ফর আহমেদ যখন পার্টিটাকে খাই না খেয়ে যখন করছে, এখনকার মতো তো এত সহজ পথ না। বারে বারে হচ্ছে পার্টিকে তখন নিষিদ্ধ করেছে, বারে বারে হচ্ছে তাকে গ্রেপ্তার বরণ করতে হয়েছে, তাকে শাস্তি দিয়েছে, এবং তখন হচ্ছে যে নিজেকে আত্মগোপন করে থাকছে, অনেক বাড়িতে রাস্তা পরিক্রমা করে যাচ্ছে, পকেটে দুটো পয়সা থাকবে, সেটা যে টিফিন করবে, আবার সেটা খরচা করলে পার্টির কাজে আবার অর্থ কোথা থেকে পাওয়া যাবে। ফলে একটা সময় তার যক্ষা রোগও হয়েছিল, কিন্তু তবুও বারবার হচ্ছে কারাবরণ, ব্রিটিশ সরকারের আক্রমণ, পার্টি নিষিদ্ধ, তার মধ্য দিয়ে হচ্ছে উনি পার্টির কাজ চালিয়ে গিয়েছেন। এটা তখনই সম্ভব যদি আন্তর্জাতিকতাবাদ এবং মার্ক্সবাদ, বৈজ্ঞানিক তত্ত্ব এবং মতাদর্শগত দিক থেকে যদি গভীর জ্ঞান এবং আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে নিজেকে হচ্ছে বিপ্লবের জন্য বিলিয়ে দেওয়া যায়, দেশের জন্য এবং জনগণের জন্য। উনি একদম পার্টির পাগল ছিলেন। পার্টি প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে, পার্টি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনি প্রমাণ করে দিয়েছেন যে সেই সময় যখন উনি পার্টি করতেন তখন একটা হচ্ছে শ্রেণীশত্রুর বিরুদ্ধে লড়াই ছিল, তখন হচ্ছে সরকারের বিরুদ্ধে লড়াই ছিল, এবং তখন হচ্ছে পার্টির মধ্যে একটা সংশোধনবাদী একটা অংশ থাকে, একটা সংকীর্ণতাবাদী একটা অংশ থাকে, তাদের বিরুদ্ধেও লড়াই করে উনি পার্টিটাকে রক্ষা করবার দায়িত্ব উনি করেছেন, এবং আজকে এই জায়গায় আমাদের পার্টিতে এসছে। সেই জন্য আপনাদের কাছে আমি যেটা বলবো, তার জীবনীর মধ্য দিয়ে আমাদের এটা শিক্ষার বিষয় যে উনি বলে গিয়েছেন, যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, যত কাটা বিছানেই পথ হোক না কেন, আমাদের পথ হচ্ছে বিপ্লবের পথ। সুতরাং এই বিপ্লবের পথে যদি আমরা যাই এবং মতাদর্শগত দিক থেকে যদি আমরা শক্তিশালীভাবে নিজেকে যদি তৈরি করতে পারি, তাহলে বর্তমান হচ্ছে কেন্দ্রীয় সরকার যত জনবিরোধী আইন তৈরি করুক না কেন, যত জাতি, বর্ণ, ভাষার মধ্য দিয়ে ভাগাভাগি তৈরি করবার চেষ্টা করুক না কেন, এবং তার মধ্য দিয়ে
বর্তমানে যে টিএমসি পার্টি আমাদের রাজ্য সরকার যতই সেটিং হয়ে আমাদের হচ্ছে বিরুদ্ধে নানান ধরনের আজকে কেস ফেস সাজাবার চেষ্টা করছে।